জিবরাইলের জানটা যখন বাইর করতে যায়, জিবরিল আমিন কান্না জুড়ে দেয়, ডাকতে বলে আজরাইল, আমার মাবুদের হুকুম তালিম করতে যাই আসমান জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, আমি জিবরিল কত নবীদের কাছে আমি ওই নিয়ে নাজিল করলাম, এরা দুনিয়ার মধ্যে আমারও চলে যেতে হবে। এরে আজরাইল যখন জিবরিলের সাল্লামের জানটা যখন ধরবে, জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে, ডাক দেবো আজরাইল, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানতাম না। আমি জিবরিল, আরে জানটা আস্তে আস্তে ধরো, রুট আমার আস্তে আস্তে লয়ে যাও। আজরাইল বলবে হুজুর আমি হুকুমের উপর মারবে, মৃত্যুর যন্ত্রণা। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে, জিবরিলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। জানটা নিয়ে চলে যাবে আমার আল্লাহর দরবারে, ডাকতে বলবে আমার আল্লাহ আজরাইল খবর কি? বলে আল্লাহ জিবরিল এত কান্নাকাটি করলো, অনেক করুণায় বিনয় করলো, ওনার কান্না আমাকে মায়া জড়াইতে পারে নাই। আপনার হুকুম আমি তালিম করেছি আর তার রুহটা আমি বাইর করে এনেছি গো আমার আল্লাহ, এই নেন আমি জিবরিল আমিনের রুহ খানা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে কে চিন্তা আছে বলো? আমার জিবরিল আলাইহিস সালাম বলবে মালিক এখন আছি আমি আজরাইল, আছে ইসরাফিল, আছে বাদর মিকাইল। আমার আল্লাহ বলবে যাও চলে যাও, ওই মিকাইলের জানটা নিয়ে আসো, কেউ দরকার নাই। আল্লাহু আকবার বলো। মিকাইলকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমরা চারজনের দায়িত্ব আল্লাহ চারটা দায়িত্ব দিয়েছি, এখন আপনার দায়িত্ব শেষ। আপনার রুহটা বাইর করার জন্য, আপনার রুহটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে, আর দেরি হবে না। মিকাইল বলবে আজরাইল একটু দেরি করো, একটু সময় দাও, আমার একটু সময় দাও। সারা জীবন আমি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেছি, এই বৃষ্টির দায়িত্ব দিয়েছিল আমার আল্লাহ। আমি মিকাইল যখন হুকুম, আমার আল্লাহ যখন হুকুম দিত, আমি মিকাইল মানুষকে বৃষ্টি দিয়া রহমত দিয়া ঠান্ডা করে দিতাম। জমিনে ফসল হতো, মানুষ কত আল্লাহর প্রশংসা করত, আল্লাহর গুণগান গাইতো, প্রশংসা করতো, রিজিকের ফয়সালা হয়ে যেত। আমি আজকে মিকাইল একটু দেরি করতে চাই, এরে আসতে পার। আজরাইল বলল হুজুর আর টাইম নাই, টাইম নাই। এ মুসলমান শুনে নাও, মিকাইলের রুহটা যখন ধরবে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হযরত মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হে মুসলমান মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাবে। দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, মানুষ হাসপাতাল করে মারা যেত, একটা চিৎকার মেরে বলবে আজরাইল। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায় দিব। এত মস্তানি কেন রে বাবা? কেন গায়ের জোর দেখাও, কত ক্ষমতা দেখাও? যাদের ভয়ে খান্নাবাসীর মানুষেরা উঠতে পারত না, আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। যারা এই এলাকার মধ্যে মস্তান ছিল, যাদের দাপটে এলাকার মানুষ থরথর করে কাঁপত, আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এর কত রাজা, কত বাদশা পৃথিবীর মধ্যে আসলো, আবার চলে গেল। কেউ চিরদিন থাকবে না, থাকা সম্ভব নয়। কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো এমন? আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তামা। এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা। এর কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই জমিনের মাটিগুলো সব পুরো তামা হয়ে যাবে গো। এই জমিনের কোনো মাটিগুলো থাকবে না, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বাজানেরা শুনে নাও, একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। থাকার জায়গা না, থাকবো না, থাকার সম্ভব নয়। আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চিরঘুম ঘুমায়া যাবো গো আমার আল্লাহ। সাদের বাড়ি, সাদের ঘর, সংসার সব কিছু ফেলে তুই চলে যাব। আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ বললাম, এই সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। আপনি বাড়ি গাড়ি করলেন, দুনিয়ার মধ্যে সুদ খান, ঘুষ খান, চীনা ব্যবচার অন্যায় করেন। এই দুনিয়ার যত পাপ করবেন, একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না, একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না, একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান। বলবে আমার বাবার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি, এটা আমার চাচার সম্পত্তি, এটা আমার দাদার সম্পত্তি। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। এত মস্তানি কেন রে মুসলমান? এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে, এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে গো, এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হয়। ইমানদারের দেহটার বড় দাম, ইমানদারের এই বডিটার বড় দাম, ইমানদারের রূপটার বড় দাম। আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায়া দিও, জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান শোনো না, নবীজি সালাম ফিরায় একদিন না, দুদিন না, কয়েকটা দিন নবী তার সাহাবীকে দেখতে পাইলেন না। নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী কই, আমার আনসারী কই? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ছে, নিশ্চিত দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী বললেন, আমি খবর নাও, আমি নিজে খবর নিব। নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, সালাম দেয় বাড়িতে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের মধ্যে কো আসনি, ঘরের মধ্যে কো আসে। ভিতর থেকে সালামের উত্তর আসলেন না, 3-3 সালাম দিলেন নবীজি। কয়বার? এটা মুসলমান, তুমি যে বাড়িতে যাবা, কোন মুসলমানের বাড়িতে গেলে আগে সালাম। যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না পাবো, ওই বাড়ির ভিতর প্রবেশের হুকুম তোমার হয় নাই, ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে আপনি পারবেন না। সুতরাং আমাদের এখন সালাম নাই, কালাম নাই, বাড়ির ভিতরে ঢুকে যায়, ঢুকার একটার তোমাকে কে দিল? কেউ তো তোমাকে ঢুকার পারমিশন দেয় নাই। সালামের উত্তর যদি পাও, মনে করবা তুমি ঢুকার অনুমতি পাইছো। যদি সালামের উত্তর না পাও, সারাদিন তুমি দাঁড়ায় থাকো, না হলে ফিরে আসো। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট কেন হয়ে গেল রে মুসলমান? একটা বাড়িতে পর্দা নাই, একটা বাড়িতে ইসলামের কোনো বিধান মানা নাই। নামে নামে মুসলমান, নামে নামে মুসলমান। এই মুসলমান হইয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 3-3 সালাম দিলেন। কয়বার? 3-3 সালাম দিছে গো। নবীজি সালামের উত্তর পাইলেন না। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার নবী ফিরে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দেন আনসারী, আমি তিনবার সালাম তোমাকে দিলাম, তুমি 3টা সালামের উত্তরই আমাকে দিলাম। তার মানে আমার বুঝতে বাকি নাই তুমি আমার সালাম কানে শুনেছিলা, উত্তর দেও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের উত্তর দিই না এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি কেন উত্তর দিই নাই আপনাকে বুঝাইতে পারতাম। নবী বলে চলো। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। আনসারী বাড়িতে যাইয়া যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখে দরজা খোলার পর ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী বলে আনসারী, কিসের জন্য, কি কারণে তুমি সালামের উত্তর দিলে না? বলো হুজুর, আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো, আমি বাড়ি যাই আমার বিবির কাছে ওয়াজটা করি। আমার বিবি ডাকতে বলে স্বামী রে, জীবনে টাকা চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, আপনার কাছে একটা মাত্র দাবি করে যায় আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই দোয়াটা আপনার কাছে চাই আর সেই সুযোগটা চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র একখানা কাপড়, যখন আযান পড়ে যায়, মসজিদে আযান পড়ে যায়, আমি ওই কাপড়টা পরে আপনার পিছে নামাজের জন্য চলে যায়। আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে। সালাম ফিরায় আমি একদড়ি বাড়িতে আসি, বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যায়, ঢুকিয়া কাপড়টা খুলে দিয়ে আমার বিবি পণ্য দিয়া আমার বিবি পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাপড় পরিধান করে নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী, তুমি একটা কাপড়ে স্বামী স্ত্রী মিলিয়া দুজন নামাজ আদায় করো। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুজনকেই সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তাহলে আপনি কি দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারবেন? ছাড়া সম্ভব নয়। এ মুসলমান, নবীর সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আপনাকে আমার আল্লাহ সেই রকম অবস্থা করে নাই। বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, পোশাকের মালিক হয়েছেন রে মুসলমান, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ বলে এদের জন্য আমি রেখে দিলাম মুআদ্দাতুল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ মনে আসেনি? এ মুসলমান, রাতের শুরু নামাজ, রাতের শুরু হলো মাগরিবের নামাজ, মনে আছে? 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা।
এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, আমার নবীর প্রেমিক হয়ে গিলা। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গভীর মনোযোগ। আর এই পথে আসার জন্য যুগে যুগে নবীজিকে পাঠাইলেন আল্লাহ। বলেন আল্লাহ নবী বলেন কি বলেন শুনে নেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে শুনে নাও। আজকে কথাগুলো বুঝাইতে যায় অনেক কথা চলে আসবে। দাদু ভাইয়েরা প্রাসঙ্গিক বাজানরে আনুষঙ্গিক ভাবে অনেক আলোচনা চলে আসে। একটা কথা বলতে গেলে আর একটা কথা জোড়ায় চলে আসে। মূল আলোচনার মধ্যে আমাদের থাকা লাগবে। নবীজি কি বলে শুনে নেন। নবীজি বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এ আলেম ওলামা নবী যারা চেনো না, শরীয়ত তরিকত হাকিকত মারফত ইসলামী মানে এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত আগুন পানি মাটি বাতাস। আজকে বোঝার জন্য প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। 1 নাম্বার আগুন পানি মাটি বাতাস। মারহাবা বলেন না। প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? 4টা রং দিয়ে আগুন দিয়েছে দেহের মধ্যে, পানি দিয়েছে দেহের মধ্যে, বাতাস দিয়েছে দেহের মধ্যে, মাটি দিয়েছে দেহের মধ্যে। নবী কি বলে এখন আমার বাজানেরা শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এখন এই যুগে আমাদের অনেক আলেম ওলামা কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ মুসলমান, শরীয়তের দিক তাকাইবেন নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, সংসার দিকে তাকাইবেন নবী। ও মুসলমান, যেদিকে যাবেন সেদিকেই নবী। নবী কি জোরে বলেন ঠিক কিনা? কোথায় বাদ দিবেন আমার নবীরে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আজকে যেমন খাল্লাবাসী জান্নাতের বাগান সাজাইলো, আমার আল্লাহর দরবারে আমার নবী কেন্দে কেন্দে বলে আমার আল্লাহ ওই খাল্লা গ্রামে স্বপন চেয়ারম্যান সাহেব তোমার জিকির করেছে, জান্নাতের বাগানে বসেছে আল্লাহ, আমি তার জন্য প্রশংসা করি আমার আল্লাহ। আমার অমুক উম্মাত, আমার অমুক গ্রামে অমুক উম্মাত তোমার জন্য পাগল গো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, এই প্রশংসা করে আমার আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে। আবার নবীজি বলেন কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আমার আল্লাহ সে অন্যায় করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যানের মেম্বার যাইয়া। এই খাল্লা গ্রামের চেয়ারম্যান সাহেব বলতে পারবে এর মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাফ চাওয়া লাগছে। এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাফ চাওয়া লাগছে, গোপনে যায়া বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়া যে মাতবার যে মাফ চাইছে। বাবা এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে মুসলমান, যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা তাদের সন্তানের লাশ কত বাড়ি। ওই বাবার জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষরা ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারী, আমার সন্তানের লাশ কেন তার চাইতে অধিক ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তান যারা কাঁদে দিছে, এই গোরস্থান বাসীরে কবরে শোয়া দিছে, ওই ছেলে জানে, ওই মেয়ে জানে, ওই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা,
লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয়, মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয়, ঘুমের মধ্যে মৃত্যু হয়, খানা খাইতে যে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। যারা মায়েদের গোসল করাইলেন, এই গোসল করাতে যা থেকে মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, জিহ্বাখানা বাইর হয়ে গেছে। মুসলমান, এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা, আরো জোরে বলেন। কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ সব কিছুর মালিক, ইবাদতের মালিক আমি, পালন কর্তামি আমি, তোমাদের রব। দ্বিতীয় কোন প্রভু নাই, আমার আল্লাহ প্রমাণ করে দেয়। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ, দ্বিতীয় নয়। ইবাদত পাবে কে, গোলামি করব কার? জয় বলে আর একটু জোরে। যারা চন্দ্রের কাছে সাহায্য চায়, প্রতিমার কাছে সাহায্য চায়, যারা অনেক খোদা বানায় ইবাদত বন্দেগী করে, তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, কারো জন্মদিন নাই, পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর একটাও নাই। এই জন্য ইবাদত করব কার? জোরে বলেন কার? বন্দেগী করব কার? গোলামি করব কার? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। ও মুসলমান, মরণের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আর আমার সমতুল্য। আপনি চেয়ারম্যান, তো চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানের সমতুল্য আর কেউ আছে? পার্লামেন্টে অনেক মেম্বার আছে, এখন মেম্বার থেকে আমি চেয়ারম্যান মেনে নিবেন? কথা কন, এখন চেয়ারম্যান তো চেয়ারম্যান, কথা কন ঠিক কি? এমপি তো এমপি, মন্ত্রী তো মন্ত্রী। আল্লাহ কয় আমি এক,
আমার কারো থেকে জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই, আর আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং ইবাদত বন্দেগী করব কার? দ্বিতীয় ডানে বামে ঘোরার কোনো জায়গা, বামেও সাইড নাই, ডানেও সাইড নাই, সামনেও সাইড নাই, পিছনের সাইড নাই, গোলামি করব কার? মনে থাকবে, মনে থাকবো। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় রইলেন দয়াল নবী, কোথায় রইলেন দয়াল নবী? আমাদের ফেলিয়া আপনি বিন কি লাভ হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটির পানি, মর নবীজি খুদ রাসূল। মারহাবা, আহা কোন নবীর উম্মত? আদম যখন মাটির পানি, মর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। ফেরার আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার বাদানেরা, মৃত্যু তো সবারই হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আর কজন জিন্দা আছে? কল্লাহ। পৃথিবীর সমস্ত কুল কায়নাত, আসমান জমিন যা কিছু ছিল সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিছি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিছি। কথা বুঝেন? একটা আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে গেলেই রাখছি। ওয়াজ তো যেভাবে আমাকে আবার বলছে, বলা পরে একটু মরণের দিকে যেতে গেছি, কবরের দিকে যেতে যে সময় দিতে পারবো কি জানি না, তবে বাবা সবকিছু শেষ করে ফেলেছি। আল্লাহ বলবে, আজরাইল এখন কে কে জিন্দা? বাবু আজরাইল গণনা করে দেখে, হুজুর আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ 4 জন ব্যক্তি আমরা জীবিত আছি। কে কে? আল্লাহ, আমি আজরাইল, বাকি আছে আপনার ইসরাফিল, বাকি আছে আপনার মিকাইল, বাকি আছে আপনার জিবরাইল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সব কি শেষ? হ্যাঁ, সবকিছু আমি শেষ করে দিছি। একটু পরে আখরি মোনাজাত, প্রধান বক্তা যখন শেষ বক্তা ওয়াজ করে, সব শেষ। 2-4 ঘন্টা পরে 12টার পর থেকে এখানে কেউ থাকবে না, আখরি মোনাজাত হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? আজরাইল কাল্লা কয়জন বাদ আছে? আল্লাহকে কয়জন আছে? কাল্লা এখন আপনি আর আমরা 4 জন। কয়জন? কেডা কেডা? হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কয়জন? কথা বলেন। বিশিষ্ট 4 জন সাহাবীর নাম মনে আছে? নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবো? ওয়াজ এখন এইগুলো নিয়ে আমার পড়া লাগবে। ওযুর বিষয়, নামাজের বিষয়, কারণ এখন সেই বিবেচনা করতেছি। এখন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আমার সাধারণ ভাইদেরকে
ধোঁকা দিতেছি আমরা। আয়া ওই যে কলাম যে আমাদের মন মতো ওয়াজ করি, এখন আপনাদের কিছু দিতে পারি না, বড় কষ্ট লাগে। আমি তো সময় গুনি, আমি তো ভালো খাইতে দিচ্ছেন, বসতে দিচ্ছেন, মালও কামাই নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি দিতেছি আপনাদের? দেওয়ার দরকার, দেওয়ার দরকার। বাংলাদেশে যে সমস্ত ভাইরাল বক্তা আছেন, বক্তারা শোনো, শ্রোতাদের কিছু দাও না, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। কারণ তোমরা বড় আলেম, তোমাদেরকে আল্লাহ ইলম দান করেছে, তোমরা সেই আলোচনাগুলো ছড়িয়ে দাও মানুষের মধ্যে। আগের যুগে ওয়াজ শুনলে মানুষের অন্তর কাঁপতো, বেনামাজি নামাজি হতো, বাবা পিতামার খেদমত যারা করতো না তারা করা শুরু করতো, দুনিয়ার পথে যারা থাকতো না দিনের পথে আসতো, সত্য পথে ফিরে আসতো। আর এখন আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারে ফাঁকা। কথা কি আসা না মিস? আগের যুগে মানুষ মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, আপনার ইবাদত বন্দি করতেন, এখন এসির মধ্যেও থাকতে চায় না, যায় গরমে ঠিক তাই না, এরকম ঠিক কিনা? থাকবি কেমনে? থাকা তো সম্ভব না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে চারজন ফেরেশতা জীবিত থাকবে, কয়জন? নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এরে বাবা, আজরাইলের নামটা শুনলেই কেন যেন ভয় লাগে, কথা কর ঠিক কি না? ইনি কি আইতো? কথা কয় না। আজরাইল কি আইতো? কি কয় না? কয় সবার জীবনে আজরাইল আইতো, জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর সব অস্বীকার করতে পারেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। কেউ বলতে পারেন যে আমার মরণ নাই? কথা বলেন না কেন? আহা, এখান থেকে ফেরার কোনো পথ নাই, রাস্তা নাই। কত বক্তা, কত বিদেশে গেছে, কত আপনার এলাকার অনেক মানুষ। এই কিছুদিন আগে দেখলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, নবীনগরের জমিনে 3টা লাশ আসছে ইটালি থেকে। 3টা লাশ মারা গেছে, উপর থেকে কাজ করতে মারা গেছে, কফিন করে পাঠাইছে। একটা লাশ, তার ভিতরে আবার একটা লাশ হারিয়ে গেছে, কারণ লাশ বদল বদল হয়ে গেছে, জানাজা দাফন টাফন করা হয়ে গেছে। এমন সময় বিদেশ থেকে খবর দিচ্ছে যে আমি তো বাইসে আছি। কথা বলছেন, কখন কার লাশ কফিনে উঠবে, কখন কার লাশ স্যার বিহারি পালকিতে উঠবে, কখন কার দোকানে কাপড় অপেক্ষা করতেছে কেউ বলতে পারে না। কোন দোকানে আপনার কাপড় অপেক্ষা করতেছে, কোন জারের বাস অপেক্ষা করতেছে, কোন মানুষটা আপনার জানাজা পড়াবে, কোন মানুষটা আপনার জানাজায় হাজির হবে কেউ বলতে পারে। এখন জীবিত আছে, সকালবেলা মাইক আসবে, চেয়ারম্যান স্বপন সাহেব ইন্তেকাল করেছে রাত 10টায়, মরহুমের জানাজা। কি হবে? চেয়ারম্যান বলবে না মরহুম বলবে? কথা কয় না কেন? মরার সময় বলবে যে অমুক স্বপন মাস্টার সাহেব রাত 10টায় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কি না? কথা কয় না কেন? ওয়াজ বোঝেন না? এরপরে বলবে মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে ওই গোরস্থান ময়দানে, মরহুমের জানাজা। বলবে না স্বপন মাস্টারের জানাজা হবে? কথা বলে না কেন? ডাক্তারের কথা বলবে না, চেয়ারম্যানের কথা বলবে। কি বলবে? মরহুম। কি বলবে? ঘর মানে মিনিটের ভিতরে এক মুখেই বলতেছি অমুক ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা। তাহলে বলা গেল না চেয়ারম্যান সাহেবের জানাজা, মৌলানা সাহেবের জানাজা। তাহলে বোঝা গেল সেকেন্ডের মধ্যে একই জবান দিয়া জীবিতটারে মারলাম, মরাটারে মায়ের বানায় কবর দিলাম। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আমাদের জ্ঞান থাকতো, দুনিয়ার এই দুনিয়া পাপী মানুষ, এই দুনিয়ার মানুষগুলো এত নিষ্ঠুর হতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলবে কয়জন আছো বলে? আল্লাহ আমরা 4 জন, আপনি মোট 5 জন। আমার আল্লাহ বলবে যাও। এখন আর কার নাই? জিবরিলের খবরদার কার নাই, কারণ জিবরিল আমিনের জানটা কবাজ করো। জিবরিলকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আমি আপনার কাছে এসেছি, আমার আল্লাহর হুকুম আছে। আপনার বলে কোনো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ, এখন আপনার রুহটা নিয়ে যাব। জিবরিল আমিন বলবে ও আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমি জিবরিল আমিন 12 বার গেছিলাম হযরত আদম আলাইহিস সালামের কাছে, 4 বার গেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, 44 বার গিয়েছিলাম আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এর 450 বার গিয়েছিলাম আমি মুসা আলাইহিস সালামের কাছে, আর আখির নবী রাহমাতুল্লিল আলামিনের
কাছে গিয়েছিলাম 24,000 বার এই দুনিয়ার মধ্যে এই আদান প্রদান করেছে আমি জিবরিল আমিন। এখন আমাকে নেওয়ার খবর এসেছে, আমাকে চলে যেতে হবে। কি শুনাইলেন? আজরাইল বলে, জিবরিল আর সময় নাই, কারণ আমি তোমাকে আর সময় দিতে পারবো না, কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার মাওলা হুকুম দিছে। আজরাইল তখনও জানে না যে আবার তার চলে যেতে হবে, আর তখনও জানে না। জিবরাইলের জানটা যখন বাইর করতে যায়, জিবরিল আমিন কান্না জুড়ে দেয়, ডাকতে বলে, আজরাইল আমার মাবুদের হুকুম তালিম করতে যাই আসমান জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, আমি জিবরিল কত নবীদের কাছে আমি নিয়ে নাজিল করলাম, এর দুনিয়ার মধ্যে আমারও চলে যেতে হবে। এর আজরাইল যখন জিবরিল সাল্লামের জানটা যখন ধরবে, জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে, ডাক দেব, আজরাইল আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানতাম না। আমি জিবরিল আরে জানটা আস্তে আস্তে ধরো, রুট আমার আস্তে আস্তে লয়ে যাও। আজরাইল বলবে, হুজুর আমি হুকুমের উপর মারবে মৃত্যুর যন্ত্রণা। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে, জিবরিলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জানটা নিয়ে চলে যাবে আমার আল্লাহর দরবারে, ডাকতে বলবে, আমার আল্লাহ আজরাইল খবর কি? বলে, আল্লাহ জিবরিল এত কান্নাকাটি করলো, অনেক করুণায় বিনয় করলো, ওনার কান্না আমাকে মায়া জড়াইতে পারে নাই। আপনার হুকুম আমি তালিম করেছি, আর তার রুহটা আমি বাইর করে এনেছি গো আমার আল্লাহ। এই নেন আমি জিবরিল আমিনের রুহ খানা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন কে কে চিন্তা আছে বলো? আমার জিবরিল আলাইহিস সালাম বলবে, মালিক এখন আছি আমি আজরাইল, আছে ইসরাফিল, আছে বাদর মিকাইল। আমার আল্লাহ বলবে, যাও চলে যাও, ওই মিকাইলের জানটা নিয়ে আসো, কেউ দরকার নাই। আল্লাহু আকবার বলো। মিকাইলকে সালাম দেবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমরা 4 জনের দায়িত্ব আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছি, এখন আপনার দায়িত্ব শেষ। আপনার রুহটা বাইর করার জন্য, আপনার রুহটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে, আর দেরি হবে না। মিকাইল বলবে, আজরাইল একটু দেরি করো, একটু সময় দাও, আমার একটু সময় দাও। সারা জীবন আমি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেছি, এই বৃষ্টির দায়িত্ব দিয়েছিল আমার আল্লাহ। আমি মিকাইল যখন হুকুম, আমার আল্লাহ যখন হুকুম দিত, আমি মিকাইল মানুষকে বৃষ্টি দিয়া রহমত দিয়া ঠান্ডা করে দিতাম। জমিনে ফসল হতো, মানুষ কত আল্লাহর প্রশংসা করত, আল্লাহর গুণগান গাইতো, প্রশংসা করত, রিজিকের ফয়সালা হয়ে যেত। আমি আজকে মিকাইল একটু দেরি করতে চাই, এরে আসতে পার। আজরাইল বলে, হুজুর আর টাইম নাই, টাইম নাই। এ মুসলমান শুনে নাও, মিকাইলের রুহটা যখন ধরবে, মিকাইল এত জোরে একটা চিৎকার করবে, হযরত মিকাইল এত জোরে একটা চিৎকার করবে, হে মুসলমান, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাবে। দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, মানুষ হাত ফেল করে মারা যেত, একটা চিৎকার মেরে বলবে, আজরাইল ওরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তুমি এত কঠিন হয়েও না। আমার রুহটা একটু আস্তে আস্তে বাইর করো রে আমি মিকাইল বলতেছি, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা ছিলাম। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে। আজরাইল বলে, কোন সময় নাই, আপনার অনুনয়নের সময় নাই, মওলার হুকুম আছে, আমাকে আপনি কেটে লাভ হবে না। আপনার কান্না দেখার সময় নাই, আপনার রাহাজারির কোনো সময় নাই। মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসবে টান দিয়া। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কজন আছে বাকি বলো? বলবে, আমার মালিক এখন থেকে বাকি আছি আমরা 2 জন।
একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন আমি আজরাইল আলাইহিস সালাম, বাকি আছেন আর আপনি। মোট তিনজন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পরে রক্ষা পাবি না। বলেন আজরাইল আসিলে পরে, মহব্বতে বলেন মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পরে রক্ষা পাবি না। বলেন আজরাইল আসিলে পরে কত রাজা বাদশা